হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো সাপ্তাহিক সকল ১লাই আগস্টের বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন এবং সাপ্তাহিক চাকরির সংবাদপত্র পুরা ৭ দিনের সরকারি বেসরকারি চাকরির সংবাদ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আর এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখনও আবেদনটি করতে পারেন নাই বা আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে ফ্রিতেই আবেদন করতে পারবেন। কোনো প্রকারের সার্ভিস চার্জ লাগবে না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাকে আপনাদের ভিউয়ারদের উপলক্ষে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে। চাকরির সংবাদ পত্রিকায় প্রথমেই রয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের চাকরির পদ সংখ্যা ৩৬৪ জন, যেটা আমরা এর আগের একটা ভিডিওতে আমরা এটার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদ সংখ্যা ১৮২ জন এবং পাট বস্ত্র মন্ত্রণালয় পদ সংখ্যা ১৯০ জন। এই ৩টা পদই আজকে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ইসলামিক ফাউন্ডেশনে প্রথমে আসি। ইসলামিক ফাউন্ডেশনে প্রথমে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন চাকরির পদ সংখ্যা ৩৬৪ জন। এখানে বর্তমানে রয়েছে ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, লাইব্রেরিয়ান সহকারী, রেফারেন্স সহকারী, লাইনো মেশিন ম্যান, হোমিও কম্পিউটার, লেডি ফার্মাসিস্ট, স্টোনোগ্রাফার, হিসাবরক্ষক, বেকার, প্রশিক্ষণ সহকারী, অপারেটর, মেশিন ম্যান এবং এরপরের পৃষ্ঠায় বিস্তারিত আরও আলোচনা করেছে। তো এরপরে আমরা দেখব যে দ্বিতীয় নম্বরে কোনটা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদ সংখ্যা ১৮২ জন, যেখানে প্রথম পদে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ১ নম্বর রয়েছে ২৮ জন নেবে, টেকনিশিয়ান ১ জন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার ১৩ জন নেবে, স্টোরগ্রাফার কাম ৪ জন, সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট 2 ৪১ জন নেবে, টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট নেবে ৬ জন, কম্পিউটার টাইপিস্ট ১৯ জন, টেকনিক্যাল হেল্পার, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, কমিশন অ্যাসিস্ট্যান্ট এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্স। এর বিস্তারিত আবার ২ নম্বর পেজে পৃষ্ঠা দেখতে বলছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পদ সংখ্যা ১৯০ জন, যেখানে আমাদের প্রথম পদটি রয়েছে কম্পিউটার অপারেটর ৬ জন, টেইলার মাস্টার ৬ জন, উচ্চমান সহকারী ৯ জন, অ্যাসিস্ট্যান্ট ডিজাইনিং ৩ জন, পার্টনার ডিজাইনিং ৫ জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১৭ জন, লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন, মেকানিক ১৭ জন, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ২ জন, অ্যাসিস্ট্যান্ট ২ জন, বয়লার অপারেটর ৫ জন। তো আমাদের প্রথম সিরিয়ালের ৩টা বড় বিজ্ঞপ্তির আলোচনা এখন শেষ হলো। এর পরবর্তীতে নিচের দিকে একটু নামবো। রয়েছে নিচের দিকে একটু সিভিল সার্জন কার্যালয় ভোলা পদ সংখ্যা ৭০ জন। ভোলার লোকরা কিন্তু এখন চাকরির একটা পাওয়ার সুযোগ চলে এসেছে, যেমন পরিসংখ্যানবিদ ১ জন, স্টোর কিপার ২ জন, অফিস সহকারী ৭ জন এবং স্বাস্থ্য সহকারী ৫৯ জন, গাড়ি চালক ১ জন। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা ৯৭ জন। এখানে সিস্টেম অ্যানালাইসিস্ট প্রোগ্রামার ১ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ১ জন, বৈজ্ঞানিক ৭৮ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা ১০ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী ৩ জন। এরপর আমরা একটু নিচের দিকে গেলাম, যেমন বৈজ্ঞানিক অস্থায়ী যেহেতু ৩ জন বলা হয়েছিল। এরপরে আমরা দেখব হিসাব সহকারী পরিচালক ১ জন, প্রোটোকল কর্মকর্তা ১ জন, সহকারী এডিটর ১ জন এবং এর দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা দেখতে বলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পদ সংখ্যা ৬২ জন, যেখানে প্রথমে রয়েছে প্রধান সহকারী ৪ জন, হিসাবরক্ষক ১ জন, ষাটলিপিকার ১ জন, ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫ জন, ডাটা এন্ট্রি ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ৮ জন, হিসাব সহকারী ১ জন, টেলিফোন অপারেটর ১ জন, গাড়ি চালক ১০ জন, অফিস সহকারী ২৭ জন, পরিচ্ছন্ন কর্মী ১ জন এবং নিরাপত্তা প্রহরী ১ জন। এরপর আরেকটু দেখলাম পাশে, যেটা হলো বাংলাদেশ ও চায়না জুতা কোম্পানি, এটা রয়েছে। এখানে বিস্তারিত বলে দিয়েছে। এটা যেহেতু বেসরকারি, এটা নিয়ে আমি আলোচনা করলাম না। এলপিজি গ্যাস লিমিটেডে ২০ জন, বাংলাদেশ সেনাবাহিনী ১
61তম BMA স্পেশাল সিগন্যাল। এখানে কিন্তু আপনাদের অনেকজনই লোক যাবে, আপনারা এখানে বিস্তারিত পড়তে পারেন। আমি এখানে একটু পড়িয়ে শোনাচ্ছি। শারীরিক উচ্চতা 1.63 মিটার, যেমন 5 ফুট 4 ইঞ্চি লাগবে, এবং মহিলা প্রার্থীর জন্য 1.55 মিটার, যেমন 5 ফুট 1 ইঞ্চি। ওজন লাগবে হলো 57 কেজি, যেমন 126 পাউন্ড, এবং মহিলাদের ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপ স্বাভাবিক। এখানে যা যা আছে আপনারা বিস্তারিত আলোচনা করে নিতে পারেন, কারণ এই পিডিএফটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এরপরে রয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা, পদ সংখ্যা 86 জন, এবং ন্যাশনাল টিউব লিমিটেডে 36 জন, জনসংখ্যা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর 7 জন। প্রথম পেজে লাস্টের দিকে আসার পরে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসক নরসিংদী 49 জন, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড পদ সংখ্যা 9 জন, বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমি পদ সংখ্যা 15 জন, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পদ সংখ্যা 14 জন। তো আমাদের প্রথম পেজ কিন্তু ফাইনালি শেষ করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে আসার পরে দ্বিতীয় পেজ আসলাম এবং ডেটটা শো করতেছে, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এখানে হলো ইলেকট্রিশিয়ান 4 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 15 জন, অফিস সহকারী 67 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, মালি 1 জন, বাবুর্চি 2 জন। ইসলামিক ফাউন্ডেশনের এখানে বিস্তারিত আলোচনা করেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিস্তারিত আলোচনা করছে, এবং সিভিল সার্জন প্রথম কার্যালয় ভোলার। প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা হচ্ছে এটা, মানে আমাদের দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠা আরেকটু নিচে আসার পরে বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমিক, পরমাণু শক্তি কমিশন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এই তিনটার বিষয় কিন্তু আলোচনা করেছে। আমরা যখন তৃতীয় পেজে চলে যাচ্ছি, তৃতীয় পেজের প্রথম দিকে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিউব লিমিটেডস এর প্রথম পৃষ্ঠার তৃতীয় পৃষ্ঠায় আলোচনা করছে জেলা প্রশাসক নেত্রকোনায়, প্রথম পৃষ্ঠায় বিস্তারিত আছে, এবং তৃতীয় পৃষ্ঠাও দিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এখানে কিছু বলেছে যে আমরা এখানে একটু আলোচনা করি, কারণ অনেক ভাইরা এখানে মাঠে দাঁড়াতে পারেন। তো এটা নিয়ে একটু জুম করে আপনাদেরকে দেখাই। প্রথমে রয়েছে যে প্রার্থীগণ প্রাথমিক নির্বাচনে পরীক্ষার প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদন এলাকার ভিত্তিক স্ব জেলার পাশের বর্ণিত নির্বাচন প্রদর্শক এরিয়ায় সনদ দপ্তর সমূহে সেনানিবাস এর সামনে উল্লেখিত তারিখ সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে। এখানে আমাদেরকে প্রথমেই বলেছে যে উপস্থিত থাকতে হবে। তো এখানে এরিয়া হলো সদর দপ্তর বগুড়া সেনানিবাস। 1 নম্বরে রয়েছে, এটা হলো 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। যেমন জেলার নাম হলো বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, নওগাঁ। এরপরে হলো এরিয়া সদর দপ্তর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস, এখান থেকে 21 তারিখ থেকে 25 তারিখ। এখানে জেলারা পড়েছে হচ্ছে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এগুলা পড়েছে। এরপরে হলো আমরা একটু নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পরে ছিল এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম, চট্ট সেনানিবাস 21 থেকে 22 এবং 23 সেপ্টেম্বরে। যেমন চট্টগ্রামে 21-22 দেখবে, এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার 23 সেপ্টেম্বরে দেখবে। এরিয়া সদর দপ্তর কুমিল্লা সেনানিবাস 21 তারিখ থেকে 25 তারিখ, এবং 21 তারিখে দেখবে কুমিল্লা ফেনী, 22 তারিখে দেখবে চাঁদপুর লক্ষ্মীপুর, 23 তারিখে দেখবে বিবাড়িয়া মৌলভীবাজার, 24 তারিখে দেখবে হবিগঞ্জ নোয়াখালী, 25 তারিখে সিলেট সুনামগঞ্জ। এরিয়া সদর দপ্তর যশোর সেনানিবাস 21 তারিখ থেকে এবং 25 তারিখ। এবারে বিস্তারিত আলোচনা দেখে নেন। এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাস 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাস 21 তারিখ থেকে 25 তারিখ, এবং কোন জেলায় খেলা পড়তেছে? ঢাকা জেলা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী। একটু নিচে আসার পরে দেখলাম এলপিজি গ্যাসের প্রথম পৃষ্ঠার পরে পৃষ্ঠায় এখানে আলোচনা করেছে জেলা প্রশাসক নরসিংদী, জেলা প্রশাসক খাগড়াছড়ি, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটও আলোচনা করেছে। তো আমরা আরেকটু নিচে গেলাম, জেলা প্রশাসক কুড়িগ্রাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও ব্যুরো, এটা আলোচনা করেছে। আমরা একবারে শেষের পাতায় চলে এসেছি, মানে 4র্থ নম্বর পেজ। ইসলামিক ফাউন্ডেশনের এখানে আরও কিছু বিস্তারিত পদের আলোচনা করেছে, যেমন 14 গ্রেড থেকে একেবারে
14 থেকে 43 পর্যন্ত একবারে এই কয়টি পদ আপনাদের এখানে আলোচনা করেছে, আপনারা এটা লাস্টের পেজে পাবেন। এরপরে জেলা প্রশাসক কুড়িগ্রামের যে 33 জন, এখানে বলেছে যে আসলে অফিস সহকারী 14 জন, নিরাপত্তা প্রহরী 10 জন এবং পরিচ্ছন্ন কর্মী 9 জন, তার বিস্তারিত আলোচনা করেছে। এবং এখানে একটা বলছে যে রাখাল ফুড অ্যান্ড বেভারেজ জরুরি বিজ্ঞপ্তি, এটা ছিল প্রাইভেট কোম্পানি। এক নজর জবস আইপিসি ফাইন্যান্স পিএলসি, এটা হচ্ছিল ব্যাংক জব। আরএফএল গ্রুপ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সজীব গ্রুপ। এরপরে হচ্ছিল বাংলাদেশ নৌবাহিনী 2026-এর ক্যাডার ব্যাচের ভর্তির কথা বলেছে। এরপরে হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী কোরের জুনিয়র কমিশন অফিসার, এটা এখানে আপনারা পাবেন। এরপর হচ্ছিল পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এনআরবিসি ব্যাংক পিএলসি, বরিশাল সার্জিক্যাল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইনস্টিটিউট পিএলসি পাবেন, সমাজতন্ত্র মন্ত্রণালয় 4 জন। এরপরে হবে হচ্ছিল জেলা প্রশাসক খাগড়াছড়ির পদ সংখ্যা হচ্ছিল 6 জন। এরপর আমরা একটু নিচের দিকে গেলাম, এরপর হচ্ছিল বিরল পৌরসভা কার্যালয় 5 জন, জেলা পরিষদ বরিশালের 2 জন, আর্মি মেডিকেল বগুড়া কলেজে 8 জন। এরপরে ডিজিকন টেকনোলজি লিমিটেডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, আকিস ফুড বেভারেজ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ। এরপরে আরেকটু নিচে আসার পরে আমাদের একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ পর্যায়ে আসার পরে আমরা এখান থেকে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরমোবাইল ইউএস বাংলা লিমিটেড, আগরা লিমিটেড, তো আমরা এখান থেকে শেষ করলাম। এখানে আর বিস্তারিত কি বলেছে, তো এখানে আর বিস্তারিত কিছু বলার নাই। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আবারও একটা বলতেছি যে আমাদের এই পত্রিকা থেকে না যে কোনো সরকারি চাকরির আবেদন করা হয়, সেটা হচ্ছিল আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনার আবেদনটি করে দেবো। সেটা হচ্ছিল সম্পূর্ণ ফ্রিতে, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, খালি জাস্ট সরকারি ফিটা দিলেই হবে। আমি আবেদনের ফিটা কোনো কিছুই নিব না। তো এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।